জ্যামিতি অধ্যায় তোমার হচ্ছে নবম অধ্যায়, নবম অনুশীলনী তোমার হচ্ছে 9.1 এর উদাহরণের সৃজনশীল প্রশ্ন দেখো। তাহলে সৃজনশীল প্রশ্ন যেটি তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তোমরা সেটা দেখে নাও। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। দেখো যে সৃজনশীল প্রশ্ন এক হচ্ছে দশম শ্রেণীর 1 নম্বরে দেখো যে অর্ধবার্ষিক আমরা লিখতে পারি উদ্দীপক 1 sin to the power 4a plus sin to the power 2a equal to 1। 1 নম্বর উদ্দীপক। 2 নম্বরে দেখো উদ্দীপকটা হচ্ছে তোমার 10 to the power 10 প্লাস তোমার sin equal to a এবং 10 মাইনাস দেখো sin a equal to b হলে 1 নং। দেখো যে প্রশ্নগুলো হচ্ছে কয়ের প্রশ্ন। তোমরা সৃজনশীল প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নাও এবং অধ্যায় নবম অনুশীলনী 9 এর অনুগুলি আমরা প্রশ্নগুলো নিজেরাই সৃজনশীল করে তৈরি করেছি। সেটি দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক নম্বরে যে 1 নং হতে এই 1 নং হতে প্রমাণ করো যে দেখো 1 নং হতে প্রমাণ করো যে 10 to the power 4a minus plus 10 square a equal to 1। 2 নম্বর প্রশ্নটা হলো দেখো সৃজনশীলে প্রমাণ করো যে প্রমাণ করো যে √1 মাইনাস sin a দেখো 1 প্লাস sin a এখানে দেখাতে বলা হচ্ছে সেকে মাইনাস 10 সেকে মাইনাস তোমার 10 হচ্ছে সৃজনশীল প্রশ্ন। গ নম্বরে হচ্ছে তোমার দেখো 2 নং হতে প্রমাণ করো 2 নং এর আলোকে 2 নং এর আলোকে প্রমাণ করো যে a square minus b square equal to
হচ্ছে 4√AB। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেই প্রশ্নটি বুঝতে পেরেছ এবং এই দুটি প্রশ্ন একটি হলো সৃজনশীল ত্রিকোণমিতি অধ্যায় নবম অনুশীলনী 2 এর অনুরূপ। এখানে দেখো 2 নম্বরে আরেকটি প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতি, এখানে 1 নম্বর সৃজনশীল। আর দেখো 2 নম্বরের আরেকটি সৃজনশীল আছে cos সমান এখানে cos থিটা সমান x sin থিটা সমান y হলে সৃজনশীল প্রশ্ন তোমরা সেটা দেখো। ক হলে দেখাও যে দেখাও যে tan √1 মাইনাস তোমার sin স্কয়ার ইকুয়াল টু হলো তোমার sin a। এটি হচ্ছে ক। 2 নম্বরে হচ্ছে খ, দেখো যে x মাইনাস y x প্লাস y ইকুয়াল টু 1 মাইনাস √3 1 প্লাস √3 হলে থিটার মান নির্ণয় করো। হলে থিটা এর মান নির্ণয় করো। নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে ঘ নম্বরের যে প্রশ্নটা সেটা হলো তোমার এখানে দেখো থিটা সমান 45 ডিগ্রি। থিটা সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে দেখাও বা প্রমাণ করো যে x into 2 theta x into 2 theta সমান হচ্ছে 1 minus tan square theta 1 plus tan square theta 1 minus tan square theta 1 plus tan square theta। এটুকু তোমার প্রমাণ করতে হবে। তোমরা আশা করি যে এই দুইটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখো। এখন আমরা এই দুটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখে নাও। এখানে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অবশ্যই আমরা এখন এই দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে তোমরা একটু খেয়াল করো, আমরা দুটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। সৃজনশীল প্রশ্ন আমরা এটি মুছে নেই। দেখো তাহলে আমরা এটি মুছে নিলাম। এইবার দেখো আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা একটু খেয়াল করো। তাহলে এই সৃজনশীল প্রশ্ন
ত্রিকোণমিতি নবম অধ্যায়, অধ্যায় নবম। তাহলে 1 নম্বর প্রশ্নটির যে আমরা দিয়েছিলাম ত্রিকোণমিতি অংশ থেকে, সেটি কিন্তু প্রমাণ আমরা দেখাচ্ছি। দেখো 1 নং হতে কয়ের সমাধান 1 নং থেকে পাই। দেখো 1 নং থেকে পাই, সেটা হচ্ছে তোমার sin to the power 4 plus sin square equal to 1। এই 1 নং থেকে আমাকে দেখাতে হবে। আমরা এটিকে লিখতে পারি, তোমরা একটু খেয়াল করো। sin to the power 4 equal to 1 minus, সূত্রটি আশা করি সবাই জানো। আমরা এটি স্থানান্তর করে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, যে এটির মান হলো, তোমরা জানো সাইন টু দি পাওয়ার 4, এটির মান 1 মাইনাস কস স্কয়ারের মান হচ্ছে, তুমি জানো সেটির মান কিন্তু হলো তোমার কস স্কয়ার। তাহলে cos স্কয়ার আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার, সেটি কিন্তু তোমরা জানো। এখন আমি উভয় পক্ষকে, যেমন এখানে আছে তোমার 10 টু দি পাওয়ার sin টু দি পাওয়ার 4, আমরা যদি এই sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখো উপরে আছে cos স্কয়ার, থিটা বাই দিলাম cos টু দি পাওয়ার 4 দ্বারা। এখানে আমি লিখে দিতে পারি যে উভয় পক্ষকে তোমার cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করে cos টু দি পাওয়ার 4 এর দ্বারা আমরা ভাগ করে দিলাম ওই পক্ষকে। এখন তুমি দেখো যে এখানে sin বাই cos, তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 এ, আর এদিকে যদি কাটাকাটি করো তাহলে 1, আর এখানে থাকছে তোমার অবশিষ্ট cos স্কয়ার এ, তাহলে আমরা লিখতে পারি 1 বাই এই cos স্কয়ার এ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা দেখতে পাচ্ছি যে 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা 1 বাই cos এর পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার এ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সহজ। তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু sec স্কয়ারের পরিবর্তে আমরা তোমাদের একটি সূত্র শিখিয়েছিলাম, সবাই তোমরা জানো, এটি হলো 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা যদি পক্ষান্তর করে এদিকে নিয়ে আসো, তাহলে sec স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, সেটি কিন্তু লেখা যায় যে 10 টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ, এবং সেটি কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি এখানে। 10 টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, সেটি কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। এখানে দেখো এই 1 আমরা পেয়েছি। এখন এই হলো 1 প্রমাণিত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এখন যদি দেখো যে
বক্সের কাছে থেকে অঙ্কটি সমাধান করেছি এবং দেখো এটি হচ্ছে একটি বক্সের কাজ, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যদি যাই, দেখো 10 টু দি পাওয়ার এখানে হচ্ছে তোমার 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1 এখানে আমরা লিখে দিয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটির সমাধানে। তোমরা এটি খাতায় উঠিয়ে নাও, প্র্যাকটিস করবে বাসায় বসে। আমরা এখন দেখো দেখো এখানে 2 নম্বরতে আমরা পাই যে এখানে 2 নম্বরতে পাই দেখা যাচ্ছে যে খ নম্বরের প্রশ্নটা হলো এখানে এই খ নম্বর প্রমাণ করো যে প্রমাণ খ নম্বরে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দেখো যে দেওয়া আছে রুট ওভার লেফট হ্যান্ড সাইড, এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রুট ওভার এটুকু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। এইগুলো তোমার লেফট হ্যান্ড সাইড। আমাকে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইডে তোমার এখন আমরা যদি 1 মাইনাস সাইন এ একে যদি 1 মাইনাস আরেকটি সাইন এ দ্বারা গুণ করি 1 মাইনাস দেখো সাইন এ নিচে আসছে তোমার হর 1 প্লাস সাইন এ আমরা উপরের হর এবং লবকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা কি কাজটা করেছি সেটা তুমি লক্ষ্য করো। যেমন হচ্ছে রুট দেওয়া আছে বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ প্লাস বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। এখানে যদি তুমি 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ অর্থাৎ হর এবং লবকে তুমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করো, তাহলে দেখো নিচেরটা 1 প্লাস সাইন এ আগে ছিল 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করার ফলে সেটি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় যায়। তাহলে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, তাহলে দুটো জিনিস একই যা, তাহলে আমরা সেটাকে লিখতে পারি যে 1 মাইনাস তোমার সাইন এ এটিকে তুমি হোল স্কয়ার দিতে পারো আর নিচে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে গুণ করলে আমরা পাই 1 মাইনাস সাইন স্কয়ার এ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি দেখো উপরে ছিল আমার 1 মাইনাস এই তোমার সাইন এ হোল স্কয়ার, নিচে 1 মাইনাস সাইন এর পরিবর্তে আমি লিখতে পারি cos স্কয়ার এ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমি এইটুকু থেকে আমি এদিকে লিখি তাহলে দেখো বাম পক্ষ উপরে রুট করলে বর্গমূল করলে থাকছে অবশিষ্ট 1 মাইনাস তোমার সাইন এ, নিচে থাকছে 1 cos এ। তাহলে আশা করি যে 1 মাইনাস উপরে থাকছে
এইটুকু এবং হচ্ছে তোমার 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে আমরা যদি এখানে অবশিষ্ট থাকছে শুধু cos a। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। তাইলে আমাদের রুটের সাথে স্কয়ারের কাটা এবং রুট করলে বর্গমূল cos স্কয়ার, আমরা একটা cos স্কয়ার এখানে পেলাম, অবশিষ্ট যা রইল। এখন এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে লেখো cos এ আর মাইনাস দাও এখানে sin এ বাই cos এ। আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। আমরা এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে লিখছি। তাহলে তুমি দেখাও যে 1 বাই cos এ এর মান আমরা জানি সেকেন্ড, আর sin এ বাই cos এর মান আমরা জানি n এ, এখানে আমরা পেলাম। অতএব এইটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটুকু আনসার করলেই তোমরা 4 নম্বর পাবে আশা করি। আজকের অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। সেটি হচ্ছে তোমার অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তুমি সেটি চর্চা করে নিতে পারো। অধ্যায় 9 এখন চলছে ত্রিকোণমিতি অধ্যায় 9 এর আলোকে সৃজনশীল প্রশ্নের উত্তর 2 নম্বর। এখন দেখো 3 নম্বর। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য, অর্থাৎ হচ্ছে যে গ নম্বরের সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা দেখো, আমরা যদি এখানে তুমি দেখো যে গ নম্বরের প্রশ্নটি হলো যে দেখাতে হবে 2 নং হতে দেখাও, তাহলে আমরা দেখাতে হবে যে 2 নং হতে পার। 2 নং থেকে রোমান সংখ্যা আছে যে 2 নং থেকে এখানে হচ্ছে তোমার যে 2 নং থেকে দেখাতে হবে এটি 2 নং থেকে বাই যে 10 এ এখানে দেওয়া আছে প্লাস তোমার sin এ ইকুয়াল টু তোমার হলো a এবং 10 মাইনাস sin এ এটুকুর মান হচ্ছে তোমার b। এখন পরীক্ষায় শুধু অঙ্ক কাছাকাছি আসে, একটু পরিবর্তন থাকে, সেটা দেখেই তোমরা কিন্তু পারো না। এই কারণে আমি এটিকে পরিবর্তন করে বারবার তোমাদের জন্য করার চেষ্টা করেছি। সেটি দেখলে তোমরা কিন্তু পরীক্ষায় যে কোনো ধরনের অঙ্ক আসবে সেটা তোমরা উত্তর দেওয়ার সক্ষম হবে আশা করি। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, এই দেখো এখন লেফট হ্যান্ড সাইডে আছে যেমন মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা সেটি লিখতে পারি। এখানে 10 এ দেখো 10 এ প্লাস আমার sin এ আছে হোল স্কয়ার, এখানে তোমার 10 এ মাইনাস sin এ হোল স্কয়ার। এইটুকু কিন্তু a প্লাস b এবং মাইনাস a মাইনাস b সূত্র আমরা জানি, সেটা হলো তোমার 4ab এর সূত্র তোমরা সবাই জানো। তাহলে আমরা বুঝতে পেরেছি যেহেতু তোমার a স্কয়ার তোমার হচ্ছে দেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab, সেটি কিন্তু তোমরা জানো। এখন আমরা এটুকু নিয়ে কাজ করি। দেখো রুট ওভার 10 স্কয়ারে
আমরা যেহেতু রুট দিয়েছি তার উপরে স্কয়ার দিতে পারি। এখন দেখো যে এইখানে টেন স্কয়ার সেটিকে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কয়ারের পরিবর্তে কস স্কয়ারে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা রুট ওভার করেছি, এটির উপর টেনের উপর স্কয়ার করেছি এবং সাইনের উপর স্কয়ার করেছি। এখন টেনকে অক্ষত অবস্থায় রেখে দিলাম এবং সাইনের পরিবর্তে আমরা সাইন স্কয়ারের পরিবর্তে অর্থাৎ 1 মাইনাস কস স্কয়ার বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি এটি দ্বারা গুণ করি, দেখো গুণ করলে হয় দাঁড়ায় কি অবস্থাটা সেটা তোমরা একটু দেখে নাও। টেন স্কয়ার 1 এর গুণ করলে টেন স্কয়ার, আর এখানে হবে যে টেন স্কয়ার ইন্টু তোমার হলো কস স্কয়ার এ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে এখানে আমরা লিখতে পারি টেন স্কয়ার এ, এইটুকু সমান আমরা লিখতে পারি সাইন বাই কস স্কয়ার। সাইন স্কয়ার বাই হচ্ছে কস স্কয়ার, এইটুকু এখানে রয়ে গেল কস স্কয়ার। এই কস স্কয়ার উপরে নিচে কাটে, কাজেই আমরা এখন যাব, দেখো উপরে চলে যাও। তাহলে উপরে গেলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4 ইন্টু অবশিষ্ট রইল তোমার টেন স্কয়ারে মাইনাস তোমার ওই দেখো সাইন স্কয়ার এ। এখন আমরা যদি দেখো টেন স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, এটিকে আমরা যদি লিখি দেখো 4 ইন্টু আমরা লিখতে পারি দেখো টেন এ প্লাস এখানে লেখা যায় তোমার সাইন এ, তাহলে টেন এ মাইনাস সাইন এ, এটুকু একটু বৃদ্ধি করো। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি টেন এ প্লাস সাইন এ, আর টেন এ মাইনাস সাইন এ এর মান হচ্ছে তোমার এ আর হলো বি। এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। সেটি হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এটি আমরা বুঝে নিলাম। এখন তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটি তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবং এই অঙ্কটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এবং হাফ ইয়ারলি যারা পরীক্ষার্থী দিচ্ছে দশম শ্রেণীতে, এটি কিন্তু বোর্ডে প্রায় পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট অঙ্কটি। এখন দেখো আমি আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেখো, তাহলে আমরা একটু বুঝে নিই। দেখো যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা দিয়েছিলাম, সেটার 1 নম্বরের ক। দেখো 2 এর ক, 2 এর ক হচ্ছে যে এখানে x cos equal to cos theta equal to x, sin equal to তোমার দেওয়া আছে sin theta equal to y। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। তাহলে ক এর সমাধান দেখো, ক এর সমাধানটুকু হচ্ছে যে দেখাও যে ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে রুট ওভার সরি 10 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন আমরা এখানে লিখতে পাচ্ছি 10 আর 1 মাইনাস সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার এ। এখানে 10 আর cos এ কাটা গেলে রুট স্কয়ারে কাটা, তাহলে থাকছে তোমার cos এর। এখানে কিন্তু
আমরা দেখতে পাচ্ছি এই কসের সরি এখানে হচ্ছে টেনে আমরা লিখতে পারি সাইনে বাই কসে, আর এইখানে তোমার ডট কসে। তাহলে এই কসে কসে কাটলে আমার অবশিষ্ট রইল সাইনে, এটি সমান হয়তো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে দেখাতে বলা হচ্ছিল, আমি দেখিয়েছি এখানে এটি, আর বুঝার মনে হয় বাকি নেই কেউ। আশা করি অঙ্কটি অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমরা এখন যাব দেখো 2 নং অঙ্কটির সমাধান করার জন্য। এটি তাহলে তোমরা খাতায় উঠিয়ে নাও, আমি একটু মুছে দিচ্ছি। আশা করি এইবার দেখো, খ নম্বরের প্রশ্নের সমাধান এখানে 2 খ। এখন দেখো দেওয়া আছে, যে দেওয়া আছে এখানে উদ্দীপকে দেওয়া আছে cos θ = x sin θ = y। তাহলে প্রদত্ত রাশি যে দেওয়া আছে সেটা কিন্তু দেখা আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি x - y, x + y। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 1 - √3 1 + √3 এটুকু কিন্তু তোমার দেওয়া আছে। আমরা খ নম্বরের অঙ্কটি সমাধান করছি। এখানে দেওয়া আছে x cos θ, আমরা এটির মান বসিয়ে দেই। x এর মান হচ্ছে তোমার cos θ, আর y এর মান হচ্ছে তোমার sin θ। cos θ প্লাস sin θ, তাহলে আমরা লিখতে পারছি 1 - √3 1 + √3। এখন আমরা উভয় পক্ষকে যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো cos θ মাইনাস হচ্ছে তোমার sin θ প্লাস cos θ প্লাস sin θ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা লিখব cos θ মাইনাস তোমার sin θ ছিল মাইনাস cos θ মাইনাস sin θ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করেছি। এই হলো যোজন, উপরের রাশির সাথে নিচের রাশি যোগ মাইনাস √3 -1 -√3। আমরা উভয় পক্ষকে দেখো যোজন ও বিয়োজন করে পাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো যে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করেছি। এখানে x এর মান cos θ এবং y এর মান sin θ বসিয়েছি এবং উভয় পক্ষকে যোজন বিয়োজন করেছি। তাহলে তোমরা দেখো যোজন করার মানে হচ্ছে উপরের লবের সাথে নিচের হরকে যোগ এবং উপরের লব থেকে নিচের হরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি এখানে কোনটি কাটা যায়, sin আর sin এর কাটা, এখানে cos আর এবং cos এর কাটা যায়। তাহলে এখানে থাকছে অবশিষ্ট কি দেখো cos আর cos 2 cos, এই রইল 2 cos θ, আর এখানে হচ্ছে -2 sin θ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে তোমার -1 আর +1 এর কাটা, আর থাকছে অবশিষ্ট 2√3 √3 যোগ করলে 2√3, এখানে হচ্ছে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2√8। এটুকু কিন্তু কাটা গিয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি 2 এর সাথে কাটে, এটিকে কাটলে 1 আর এটিকে কাটলে 1, মাইনাসে মাইনাসে কাটা গেল। আমরা এখন চলে যাব উপরের রাশিতে। দেখো
আমরা এখন যাই উপরে। তাহলে দেখো এখানে হচ্ছে অবশিষ্ট রইল তোমার cos থিটা বাই হচ্ছে তোমার sin থিটা, এখানে রয়ে গেল অবশিষ্ট 1/√3। তাহলে 1/√3 এখানে আমার অবশিষ্ট রয়ে গেল cos থিটা বাই, দেখো আমরা যদি লিখি যে বা cos বাই sin, তার মানে হচ্ছে তোমার cot থিটা। cot থিটা সমান সমান 1/√3। আমরা যদি cot কে টেনে নিই তাহলে আমরা লিখতে পারি, বা তোমাদের সহজের জন্য cot তোমার 60 ডিগ্রি। cot কত? 60 cot থিটা, এই cot থিটা। তাহলে 60 ডিগ্রি cot মান হচ্ছে 1/√3। তাহলে cos 60 ডিগ্রির মান 1/√3, সেটা কিন্তু আমরা আগেই জানি। আমরা 2.2 এর পূর্বে সাইনের পদের অনুপাতের মান মুখস্থ করে নিয়েছিলাম। এখানে cot থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। থিটা এর মান অর্থাৎ নির্ণীয় মান থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি সেটি বুঝতে পেরেছো। আমরা থিটার মান বের করেছি 60 ডিগ্রি। এখানে কিন্তু cot থিটা ইকুয়াল টু 1/√3 এর মান জানি, cot 60 ডিগ্রি। এখানে আমরা উভয় পক্ষ থেকে cot বাদ দিলাম, থাকছে আমার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং থিটার মান 60 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব 3 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য, সেটি কিন্তু তোমরা দেখে নাও। এবার দেখো আমরা 3 নম্বরের সৃজনশীল প্রশ্নটি ছিল যে ঘ নম্বরের প্রশ্নটি, সেটি হচ্ছে যে থিটা সমান দেওয়া আছে 45 হলে, থিটা সমান 45 হলে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আছে x গুণন হচ্ছে 2 থিটা। এখন আমরা এটি কিন্তু জানি x এর মান কিন্তু cos দেওয়া আছে উদ্দীপকে, তোমরা একটু খেয়াল করো। এখানে x এর মান cos বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে তাহলে 2 থিটা cos 2 থিটা, 2 এর পরে থিটা সমান আবার 45 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে cos সমান আমরা লিখতে পাই cos 90 ডিগ্রির মান 0। cos 90 ডিগ্রির মান যদি 0 হয়, কোণের মান 0। ভূমি যখন 0 হয় তখন কিন্তু কোণের মান 0, cos 90 ডিগ্রি। অর্থাৎ cos ভূমি বাই হচ্ছে তোমার অতিভুজ, তখন আর থাকে না। এখানে এখানে আমরা পেয়েছি। এখন দেখো আবার দেখো রাইট হ্যান্ড সাইড, আবার তোমরা দেখো যে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এখানে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস তোমার tan স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এটি লিখতে পারি 1 মাইনাস tan 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস tan 45 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 1 মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, আর tan 1 প্লাস tan 45 ডিগ্রি এর মান হচ্ছে তোমার 1। উপরে যেহেতু 1 থেকে 1 গেলে 0, নিচে হচ্ছে 2, সুতরাং এটির মান হলো 0। অতএব সমান হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পেলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটি কিন্তু বুঝতে পেরেছ। আমরা অঙ্কটি অত্যন্ত সহজ এবং ইজি মতনে প্রমাণ করতে পেরেছি, শুধুমাত্র যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে এবং ত্রিকোণমিতিক অনুপাতের মান। এখানে আমরা প্রমাণ করেছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে
cos 90 ডিগ্রির মান 0 আর এদিকে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা থিটার মান বসিয়ে দিচ্ছি এখানে, দেখো 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে নিচে 1 প্লাস 1/2। সুতরাং 2 দ্বারা 0 ভাগ করলে 0, অতএব আমরা লিখতে পারছি লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমরা এগুলি ভালো করে চর্চা করে নিবা এবং পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এমনকি বোর্ড পরীক্ষাও প্রশ্নগুলো আসতে পারে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করবে। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য আর কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো।